আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই দেশের খবর। বিদেশের দালাল চক্রের প্রতারণায় মানবতার জীবন দুশ্চিন্তায় পরিবার। বিস্তারিত বাড়ির উঠানে দাঁড়িয়ে প্রবাসে থাকা শিমুল শেখের ৩৫ সঙ্গে ভিডিও কলে কথা বলছেন তার মা, বাবা ও স্ত্রী। পাশে খেলছে শিমুলের ২ শিশু। ফোনের অপর প্রান্তে শিমুলের দুঃখের কথা শুনে এক প্রান্তে সবার চোখ ভিজে যায়। গতকাল রোববার দুপুরে নড়াইল সদর উপজেলায় বিশালী গ্রামে তাদের বাড়ির উঠানে এমন দৃশ্য দেখা যায়। শিমুলের পরিবারের অভিযোগ, প্রতিবেশী খাইরুল ইসলাম, তার বয়স আনুমানিক ৩৩, ও শরীফুল ইসলাম, আনুমানিক বয়স ২৮, প্রলোভন দেখায় তাদের মাধ্যমে সৌদি আরবে গেলে শিমুলের ভালো চাকরি ও আকামার কাজের অনুমতি ব্যবস্থা করা হবে। বিনিময়ে দিতে হবে ৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী শিমুলের পরিবার মোটরসাইকেল বিক্রি, জমি বন্ধক ও সুদের টাকা নিয়ে সেই অর্থ জোগাড় করে। এরপর তাদের মাধ্যমে চলতি বছরের মে মাসে সৌদি আরবে যান শিমুল। আশা ছিল ঋণ শোধ করে সংসারে সচ্ছলতা ফেরাবেন, কিন্তু সেখানে গিয়ে একে একে সব স্বপ্ন ভেঙে যায়। কাজের ব্যবস্থা হয়নি, উল্টো নতুন করে টাকা দাবি করা হয়। দিতে না পারায় আকামাও করা হয়নি। সেখানে খেয়ে না খেয়ে পুলিশের ভয়ে পালিয়ে দিন কাটাতে হয় শিমুলের। ভিডিও কলে শিমুল শেখ বলেন, আমাকে বলা হয়েছিল কোম্পানির গাড়ি চালাতে হবে, বেতন ৭০ থেকে ৮০ হাজার টাকা। গাড়ি চালানো শিখেছি। ওরা বলেছিল কোম্পানির পক্ষ থেকে লাইসেন্স করে দেবে। পরে লাইসেন্স করতে আরো ১.৫ লাখ টাকা চাইছে। এখন আমি পালিয়ে বেড়াচ্ছি। গতকাল পুলিশের দাবার খেয়েছি, ঠিক মতো খাতেনি পারছিনি, ভয়ে ভয়ে আছি। শিমুলের মা পারভিন বেগম বলেন, সোয়াল যাওয়ার পর আবার টাকা চাইলে আমরা দিতে পারিনি। এ কারণে সোয়ালরে আটকাই রাখছে। অপরিচিত একটা নম্বর থেকে একজন বলছে টাকা না দিলে সোয়ালের বিপদ হবে। পরে সেখান থেকে আমার সোয়াল পালাইছে। এরপর থেকে পালাইয়া বেড়াচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। শিমুলের বাবা জাফর শেখ বলেন, ওরা আমার সোয়ালকে নিয়ে কাজ কাম দিতে পারিনি, আকামা দিতে পারিনি। সোয়াল আমার বন জঙ্গল দিয়ে পালাইয়া বেড়াচ্ছে। মাতুব্বরের নিয়ে সালিশি বইয়েছিলাম, তারা মানে না। কাজ দেওয়ার জন্য আরো টাকা চাইছে। আমরা কোনো হাতে টাকা দেব। অভিযুক্ত শিমুলের অভিযোগ অস্বীকার করে বলেন, চুক্তি অনুযায়ী শিমুলকে গাড়ি চালানোর কাজে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ড্রাইভিং পারেননি। পরে অন্য কোম্পানিতে দেওয়া হয়েছিল। শিমুল সেখান থেকে পালিয়ে শরীফুলের এক চাচাতো ভাইয়ের কাছে গিয়ে কাজ করছেন। আকামাও করা হয়েছে। নতুন টাকা দাবি বা হুমকির অভিযোগ মিথ্যা। অভিযুক্ত খায়রুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২২ অক্টোবর নড়াইল আদালতে মামলা করে শিমুলের মা পারভিন বেগম। আদালত মামলাটি যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পিবিআই তদন্তে নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা যশোর পিবিআই এর উপপরিদর্শক এসআই মহিদুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে, এখনই কিছু বলা যাবে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। তবে বিদেশে এখন বর্তমানে যারাই যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা খুব সাবধানে যাবেন এবং চুক্তি সহকারে যাবেন, এবং যাদের আপনারা টাকা দিবেন তাদেরকে একটা স্টাম্প মিনিমাম ৫০০ থেকে ১,০০০ টাকা বা স্টাম্পে সই নেবেন। সই নেওয়ার পর তারপর তাদের সমস্ত চুক্তি লিখে তারপর তাদের টাকা দিবেন। অর্থাৎ তারপর তারা যে জালিয়াতি করার কোনো সুযোগ পাবে না। বলতে পারেন, না আমরা চুক্তি করে তো স্বাক্ষর দিয়ে আমরা আপনাকে বিদেশে নেব না। না নেন, সেটা আপনার ব্যাপার। আমাকে নিতে হলে যদি আমার কাছ থেকে টাকা নিতে হয়, আমি লাগলে আরো ৫০,০০০ বাড়িয়ে দেব, কিন্তু আপনার এই দলিলে অর্থাৎ স্টামে আপনার সই করা লাগবে। প্রয়োজন প্রতি আপনি নেন বা না নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু এটি আপনিই করবেন না, আপনার যে গ্রাম, আপনার যে ইউনিয়ন, আপনার যে থানা, আপনার যে জেলা, সমস্ত জায়গায় সব ছড়িয়ে দিবেন, যাতে প্রতারকরা আপনার জালিয়াতি করার কোনো সুযোগ না পায়। আর ওটা আপনি থানায় যদি সাবমিট করেন, ওটা ফটোস্ট্যাট করে থানায় দিবেন, বা কেস করলে তা করবেন, ফটোস্ট্যাট করে।
তারপর দেখবেন সুর করে ওর বাবা ওই ওই চক্রকারী প্রতারক চক্রকারীর বাবা মা বোন 14 গোষ্ঠী আপনার পায়ে পরে বাধ্য হবে। তারপর আপনাদের তাকে মুখের উপর লাথি দিবেন যে দেখ তোরা টাকা নেছো সই করে আমাকে সঠিক কাজে দিতে পারো নাই, এই জন্য তোরা এখন লাথি খা। এরকমের কাজ যদি করতে পারেন তাহলে আপনারা মনে করেন বাইরে যে আশা করি ভালো থাকবেন। আর যদি আপনারা তাদের এই কথা মতো প্রবলন তারা দেখাবে যে আমরা এই করব সেই করব এরকম করব, এরকম করে যদি আপনাকে সঠিক কাজে না দিতে পারে, দেখেন বর্তমানে একটা মধ্যবিত্ত পরিবারের 5 থেকে 6 লাখ টাকা অনেক ব্যাপার। আর হয়তোবা কারো কারো পক্ষে 5 লাখ 10 লাখ টাকা কোনো ব্যাপারই না, কিন্তু যারা মধ্যবিত্ত খেটে খায় একদম গরিব দরিদ্র ঘরের সন্তান তাদের থেকে 5 লাখ টাকা অনেক কিছু। আর এই কুচক্রের, আমি কুচক্র বলবো এদেরকে, কুচক্রের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখেন আপনারা একটা চিন্তা করবেন যে একটা পরিবারকে আপনি বাইরে নিচ্ছেন, কিন্তু তার একটা পরিবার আছে, তার বাবা মা ভাই বোন বা ছেলে সন্তান স্ত্রী যারা আছে, তারা কি তাদের আপনি শুধু যাকে নেবেন তারই অভিশাপ নেবেন না, যদি তাকে সঠিক মতো কার্য না করতে পারেন ওই পরিবারের সকল মানুষের অভিশাপ কিন্তু আপনার নেওয়া লাগবে। যদি আপনি ভালো বংশের ছেলে হয়ে থাকেন, অর্থাৎ আপনার বাবা যদি আপনাকে জন্ম দেয়, তাহলে আশা করি কারো সাথে প্রতারণা করবেন না। হ্যাঁ, তবে তুই একটা হয়তোবা কাজকর্মে এদিক সেদিক হতে পারে, ওটা মিস্টেক, জাস্ট স্বীকৃতি পাবে না, সেটাও কিন্তু আল্লাহ পাক দেখবে। তবে এই স্বীকৃত ভাবে কোনো মানুষকে বিপদে ফেলাবেন না, কারণ একজন মানুষের উপর পুরো পরিবারের সমস্ত লোক কিন্তু নির্ভর করে থাকে। মনে করবেন আর একটা কথা, রিজিক আল্লাহ পাকের দান, আপনি ইচ্ছা করলেই তার রিজিক নিয়ে ছিনিয়ে খেতে পারবেন না, বরং আপনার নিজের এবং আপনার পরিবারের সবার রিজিক কিন্তু আপনি খেয়ে ফেলছেন। অতএব প্রতারণা, যাকে নেবেন তাকে সঠিকভাবে নেবেন, আর যদি না পারেন তাকে বলবেন ভাই আমি পারবো না, পরে নেই। কিন্তু কাকে মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে নেওয়ার কথা বা প্রলোভন দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে নিবেন না এবং কারোর সাথে প্রতারণা করবেন না। এর ফল দুনিয়াতে ভোগ করবেন, আখেরাতে ভোগ করবেন। আর একটা কথা মনে রাখবেন, যারা পাওনাদার তাদের ঋণ যদি এই দুনিয়াতে থেকে আপনি শেষ না করে যেতে পারেন, আপনি যত রোজা, তারপর হচ্ছে নামাজ রোজা হজ জাকাত যাই করেন, আপনার সব কিছু কিন্তু ভেস্তে যাবে। অতএব যারা যাবেন বিদেশে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শেষ কথা, বিদেশে দালাল চক্রের প্রতারণায় কিন্তু মানুষের জীবন এখন বর্তমানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায়, বাংলাদেশের সর্বত্র জায়গায় দুশ্চিন্তায় তার পরিবার কিন্তু। অতএব মনে রাখবেন আপনার উপরে কিন্তু আপনার পরিবারটা নির্ভরশীল হয়ে থাকে। অতএব আপনাকে যে কাজই করেন ভেবে চিন্তে করবেন। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।